এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় এবং শর্ট ভিডিও ভাইরাল করতে হলে কোন ধরনের ট্যাগস ইউজ করতে হয়। এবং এটা আমার একটা চ্যানেল, দেখেন স্ক্রল করলে কিন্তু আমাদের ভিউ চলে আসছে, মিনিটে মিনিটে কিন্তু ভিউ চলে আসছে। কিভাবে ভিউ চলে আসে দেখেন, এবং আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো যে আমার চ্যানেলে আমি কোন ধরনের টিপস খাটাইছি। দেখেন এটা আমার একটা চ্যানেল, এটা কিন্তু 8 ভিউ আসছে এবং 93 ভিউ আসছে। যখন এই 8 ভিউ আসে 93 ভিউ আসে তখন আমি এটা টিপস খাটালাম যে কী কারণে এই ভিউগুলো আসে এবং কী করলে আমার ভিউ চলে আসবে। দেখেন পরের দিন কিন্তু 2.4K ভিউ চলে আসছে, 2.6K ভিউ আসছে, 2.5K ভিউ চলে আসছে। আদার্স যদি আপনি ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা ভালো পরিমাণ ভিউ চলে আসছে। অন হওয়ার আগে দেখেন 420টা ভিউ চলে আসছে। এরপর মনে করেন 2.4K, 2.6K, মানে প্রত্যেকটা 2K-র উপরে। যখন আমি টিপসে খাটাইছি কোন ধরনের টিপস আমি A to Z এই ভিডিওর ভিতরে আপনাকে দেখাবো। যদি আপনার শর্ট ভিডিও ভাইরাল করতে চান তবে এই ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখেন, যাতে আপনি A to Z একটা ভালো ফিডব্যাক পান। এবং আপনাকে আমি বলবো 100% আপনার ভিডিও ভাইরাল হবে। এবং ভিডিও শেষে একটা লাস্ট বোনাস টিপস দেবো, যে টিপসটা আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখেন যাতে আপনি এখান থেকে উপকৃত হন। চলুন লেটস গেট স্টার্টিং। শর্ট ভিডিও ভাইরাল করতে হলে 3টি টিপস আপনার খাটাতে হবে। আমি সর্বশেষ যেটা 3 নাম্বার সেটা আগে বলবো, এরপর বাকি 2টা বলবো এবং ভিডিও শেষে আপনাকে একটা বোনাস টিপসও দেবো, যে টিপসটা কিন্তু আপনার কাজে লাগাতে হবে। যদি এই 3টে টিপসেও কাজে না লাগে, ভিডিও শেষে যে টিপসে বলবো সেই টিপসে কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হবে। নাম্বার 3, শর্ট ভিডিও ভাইরাল করতে হলে 3 নাম্বার যে টিপসটা সেটা হলো শিডিউল করতে হবে। দেখেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাকে আমি দেখাই, এই চ্যানেলের ভিডিওগুলো এই দেখেন আমার ভিডিও কিন্তু শিডিউল করা। আপনি যদি ভিডিও ভাইরাল করতে হয় অবশ্যই শিডিউল করতে হবে। মনে করেন আমরা অনেকেই কী করি, প্রথমে ভিডিওটা আপলোড করি, 2-1 ঘন্টা পর কিন্তু সেটা পাবলিশ করে দিই। এরকমের কখনো করবেন না। আপনার ভিডিওটা আপলোড করার পরে আপনি অবশ্যই সেটা শিডিউল করবেন। যখন আপনার ভিডিওটা পাবলিশ করবেন তার একদিন আগে, নর্মালি একদিন আগে আপনি ভিডিওটা আপলোড করে শিডিউল করে রেখে দিবেন এবং শিডিউল ওই টাইম অনুযায়ী আপনার ভিডিওটা পাবলিশড হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে, কারণ আপনার শর্ট অ্যালগরিদমের কাছে একটা রোবটিং নোটিফিকেশন যায় যে এই ভিডিওটা পাবলিশ করা এই টাইমের ভিতরে। যখন ও আপনার ভিডিওটা অ্যানালাইসিস করে এবং সঠিক অডিয়েন্স খুঁজে, তারপর কিন্তু আপনার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে ওই অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয়। এবং ওই অডিয়েন্স যদি আপনার ভিডিওর প্রতি ইন্টারেস্ট হয় এবং আপনার অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও ক্লিক করবে এবং ওই ভিডিওটা দেখবে। এবং আপনার ভিডিও যদি কোয়ালিফিকেশন হয় লাস্ট টাইম ওয়াচ করবে, লাস্ট টাইম ওয়াচ করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। অবশ্যই আপনার ভিডিও কিন্তু শিডিউল করতে হবে। নাম্বার 2, ভিডিওর ফার্স্ট 5 সেকেন্ড এমন কিছু ইন্টারেস্টিং ভিডিও রাখেন বা এমন কিছু কোয়ালিটিফুল সিস্টেম বা এন্টারটেনমেন্ট সিস্টেম রাখেন যে যখন ভিডিওটা স্টাইল করবে। শর্ট ভিডিওর ক্ষেত্রে মানুষ কিন্তু স্ক্রল করতে থাকে, যে ভিডিওর ভিতরে ইন্টারেস্ট পায়, যে ভিডিওটা মানে ইন্টারেস্ট লাগে তার কাছে, কমেডিয়ান থাকে, ওই ভিডিও কিন্তু সে দেখে বা ওয়াচ করে, ঠিক আছে? তো ভিডিওর 5 সেকেন্ড অডিয়েন্স মানে দাঁড় করাবার জন্য বা অডিয়েন্স আপনার ভিডিও দেখার জন্য একটা ইন্টারেস্টিং পয়েন্ট রাখবেন, যে পয়েন্টটা মানে সে দেখার সাথে সাথে বোঝে যে এই ভিডিওটা আমার অনেকটা গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা দেখতে হবে। তারপর কী হবে, আপনার ভিডিওটা লাস্ট টাইম ওয়াচ করবে। অবশ্যই আপনি ভিডিওর 5 সেকেন্ড একটা ইন্টারেস্টিং পয়েন্ট রাখবেন এবং আপনার ভিডিওটা কোন টাইমে পাবলিশ করেন এই টাইমটা অবশ্যই আপনার ম্যানেজ করতে হবে। দেখেন আপনি আজ একটা ভিডিও আপলোড করলেন, কাল একটা ভিডিও আপলোড করলেন, সেম টাইমে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, 200-300 ভিউজ আসে না, তখন কি করবেন, আপনি ওই টাইমটা একটু মডিফাই করবেন, আদার্স একটা টাইম সিলেক্ট করবেন এবং ওই টাইমে আপনার ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করবেন। যখন ওই টাইমে পাবলিশ করবেন দেখবেন কালকে ভিডিওটা আপলোড করার সময় 200 বা 100 ভিউ আসছিল, কিন্তু এই টাইমে আমি ভিডিওটা আপলোড করলে দেখা যাচ্ছে আমাদের 500 বা 700, 1000 বা 2000 ভিউজ চলে আসছে। তখন মনে করবেন যে এই টাইমটা আপনার জন্য বেস্ট টাইম, তখন অবশ্যই এই টাইমটা আপনি সিলেক্ট করে ওই টাইমে ভিডিও আপলোড করেন। ওই টাইমে ভিডিওগুলো আপলোড করলে অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। নাম্বার 1 যেটা, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার ওয়াচ টাইম এবং অডিয়েন্স ডিউরেশন। আপনার যদি অডিয়েন্স ডিউরেশন ভালো না থাকে আর আপনার ওয়াচ টাইম যদি ভালো না হয়, কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না। দেখেন এখানে একটা অপশন রাখছে, ঠিক আছে, হাউ মানি চয়েস টু ভিউ, মানে আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলা মানে ভিউ টাইম দিয়ে কতটুকু চয়েস করে, মানে কতটুকু আপনার দেখে। এখানে দেখেন 65%, এটা যদি আপনার 70 বা 80% হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে, কেউ রাখতে পারবে না, অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে। কিন্তু দেখেন 65% আমার ভিউয়ার্সরা আমার ভিডিওগুলো চয়েস করে। কিন্তু এখানে আমার ইন্টারেস্টিং বা আরও কোয়ালিটিফুল যদি আমি কিছু রাখতে পারি বা এবং ভিডিওর ওয়াচ টাইমটা ফুল পর্যন্ত করাতে পারি, তাহলে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হবে। এই টিপসটা আপনার খাটাতে হবে যে আপনার অডিয়েন্স যেন আপনার ভিডিওটা লাস্ট টাইম ওয়াচ করে। আপনারা দেখা যায় অনেকে 1 মিনিটের ভিডিও তৈরি করেন, কিন্তু 1 মিনিটের ভিডিও কিন্তু অনেকে দেখতে চায় না। শর্ট ভিডিও একটু শর্ট রাখবেন,
মনে করেন 30 সেকেন্ড বা 25 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকমের রাখবেন। 1 মিনিটের ভিডিও হলে দেখা যায় অনেকে 20 সেকেন্ড দেখে, তখন কিন্তু আপনার ভিডিওর কিন্তু ডাউন চলে যাবে, কখনো আপ হবে না। ইউটিউব অ্যালগোরিদমের ভিতরে আছে যে 50% ওয়াচ টাইম করলে সেই ভিডিওটা পজিটিভে নেয়, 50%-এর নিচে ওয়াচ টাইম করলে সেটা নেগেটিভে নেয়। অবশ্যই আপনার এখানে যেন 50% আপ থাকে। 50% আপ থাকলে অবশ্যই আপনার মনে করবেন যে আমার ওরিয়েন্টেশনটা বাড়তি আছে এবং আমার এই ভিডিওগুলো ভাইরাল হবে, হয়তো এখন না হোক কাল হবে, কাল না হোক 1 মাস পর অবশ্যই হবে। কিন্তু যদি মনে করেন যে না এখানে 40% আছে বা 49% আছে, তাহলে মনে করবেন যে এখানে আপনার কিছু ইমপ্রুভ করতে হবে বা কিছু আপনার কোয়ালিফিকেশন বা কিছু মানে কোয়ালিটি নিয়ে আসতে হবে আপনার ভিডিওর ভিতরে, যাতে আপনার অডিয়েন্স ভিডিওগুলো দেখে। আর এই 3টা টিপস অবলম্বন করেও যাদের কাজ হবে না, মনে করবেন যে না আমরা এগুলো করছি তাহলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, বা অনেকের তো মিলিয়ন মিলিয়ন ভিউ চলে যাচ্ছে, আমারগুলো হচ্ছে না কেন, তাদের জন্য একটা বোনাস টিপস হলো আপনি 3 মাসের একটা ক্যাটাগরি বা 3 মাসের একটা শিডিউল তৈরি করেন। 3 মাসে আপনি প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? সকালে একটা বিকেল একটা, এরকমের যে টাইম আপনার চয়েসের টাইম বা আপনার চ্যানেলের টাইম অনুযায়ী আপনি 2টা ভিডিও আপলোড করবেন। 2টা ভিডিও যদি আপনি 3 মাস আপলোড করেন, 3 মাসের ভিতরে আপনার একটা না 2টা না নর্মাল 5 থেকে 7টা ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর এই 7টা ভিডিও থেকে আপনার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও গেইন করতে পারেন, এমনকি 10 মিলিয়ন সাবস্ক্রাইবারও গেইন করতে পারেন যদি আপনার ভিডিওর কোয়ালিফিকেশন ভালো থাকে এবং ভিডিওগুলো এরকম এন্টারটেইনমেন্ট সিস্টেমে দিতে পারেন। মানুষ যদি দেখে চয়েস করে অবশ্যই আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি 3 মাসের একটা শিডিউল নেন, আর 3 মাস সময় যদি আপনি নিয়মিত সেম টাইমে ভিডিওগুলো আপলোড করেন এবং নিয়মিত আপনার ভিডিওগুলো ইমপ্রুভ করার চেষ্টা করেন, অবশ্যই দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। এবং আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে, কোন মানে বিভিন্ন ক্যাটাগরি আপনি ভিডিও আপলোড করলেন, ঠিক আছে, এর ভিতরে কোন ভিডিওর ভিতরে বেশি ভিউ আসছে সেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে এবং সেই ইন্টারেস্টিং পয়েন্ট অনুযায়ী আপনি ভিডিওগুলো তৈরি করবেন। দেখবেন খুব দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং কিছু ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন। এবং ভিডিও শেষে আরেকটা কথা বলে রাখি, অনেকেই বলছে যে শর্ট ভিডিওর জন্য কোন ধরনের ট্যাগস ব্যবহার করতে হয় বা শর্ট ভিডিওর জন্য কোন ধরনের ট্যাগস ব্যবহার করতে হয় না। জাস্ট আপনি 2টা ট্যাগস ইউজ করতে পারেন, একটা হলো শর্ট, একটা হলো ইউটিউব শর্ট। 2টা ট্যাগস যদি আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে সব জায়গায় ব্যবহার করেন, আদার্স কোনো ট্যাগস প্রয়োজন হবে না, আপনি এই 2টা ট্যাগস সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এই 2টা ট্যাগস আপনি ব্যবহার করলে আমি আশা করবো অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। কারণ আমি যত বড় চ্যানেল দেখেছি, যত বড় শর্ট চ্যানেল দেখেছি যে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে, ভিউ ছাড়লে 10 মিলিয়ন বা 5 মিলিয়ন 2 মিলিয়ন 1 মিলিয়ন ভিউ হয়, তাদের ভিডিওতে যে আমি অ্যানালাইসিস করে দেখছি 2 থেকে 3টা ট্যাগ ইউজ করে, এর বেশি কোনো ট্যাগস নাই, ঠিক আছে? প্রথমটা হলো শর্ট, দ্বিতীয় নাম্বার হলো ইউটিউব শর্ট, তৃতীয়টা হলো ওয়াইটি স্টুডিও শর্ট বা আপনার ইউটিউব শর্ট। এই 3টা ট্যাগ ইউজ করে, অন্য কোনো ট্যাগস ইউজ করে না, কিন্তু অনেকে ইউজ করে। যারা ইউজ করে তারা হয়তো বা নতুন অবস্থায় ভিডিও ভাইরাল করার জন্য করে, কিন্তু ওটা কোনো কাজে আসে না। কিন্তু এই 3টা ট্যাগস আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই 3টা ট্যাগস আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা দ্রুত এখানে সফলতা অর্জন করতে পারবেন। আর সবাই নিয়মিত ভিডিও আপলোড করেন, কন্টিনিউ ভিডিও আপলোড করেন এবং আপনার টাইম দিয়ে বেস্ট টাইম দিয়ে আপনি চয়েস করে ভিডিওগুলো আপলোড করেন, খুব দ্রুতই আপনি সফলতা অর্জন করতে পারবেন। সো এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ ছিল যারা শর্ট ক্রিয়েটার বা শর্ট চ্যানেল তৈরি করছেন তাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না। এরকম ইন্টারেস্টিং ভিডিও কন্টেন্টটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেটা আপনার অনেক উপকার আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।